নাচের প্রতিযোগিতা নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি অংশগ্রহণকারী তার স্বপ্নকে মঞ্চে তুলে ধরবে, নিজের আত্মবিশ্বাসকে নতুন করে আবিষ্কার করবে। শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য আজকের ডেটে একটা বড় সমস্যা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। এবং এই মোবাইল অ্যাডিকশনের ওপরে আমাদের সংস্থা কাজ করছে যে মোবাইল অ্যাডিকশন থেকে আজকে আমরা আমাদের বাচ্চাদের কিভাবে বার করে আনব। কিন্তু একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, এই বাচ্চাদের কিন্তু মোবাইল অ্যাডিক্টেড আমরাই করিয়ে দিই। তার কারণ হচ্ছে বাবার কাছে সময় নেই, মায়ের কাছে সময় নেই, বাচ্চাকে একটা মোবাইল বা ট্যাব কিনে দেওয়া হয়েছে, সে কিন্তু সারাক্ষণ স্ক্রল করে যাচ্ছে, রিলস দেখে যাচ্ছে। একটা সময় গিয়ে যখন সেটা এক্সট্রিম হয়ে যায়, তখন বাচ্চা বা বাচ্চার পেরেন্টসরা বলছে, মানে বাচ্চার পেরেন্টসরা, বাবা মা, আশেপাশের লোকেরা বলছে আমার বাচ্চা ভীষণ মোবাইল অ্যাডিক্ট। নজরুল নৃত্য পারফর্ম করে দেখাবে। তোমার নামটা কি? সোনিয়া কুলি। কোথা থেকে এসেছো? রোজপুর। হ্যাঁ, আমতা। আমতা থেকে এসেছো? আচ্ছা, তোমার নামটা কি? আরাত্রিকা পুরকার। আচ্ছা, তুমি এখানে কি নাচলে? বলি। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? কলকাতা। কলকাতা। আমি বাক্সারা হাওড়া থেকে এসেছি। আমি ভারতনাট্যমে সেমি ক্লাসিক্যালের উপর একটা প্রদর্শনী করবো, ডান্স। Difficulty, आंसू निकाल देंगे। I love you माँ। পুরো ব্যাপার না, এখানে কি করতে এসেছো? বুঝবে বলতে যাচ্ছে ডান্স, এগুলো বুঝবে, এগুলো কি দেখে নাচবে তুমি? আমি বলছি না জিমনাস্টিক করতে না, জিমনাস্টিক করো, কিন্তু কোথা থেকে সব এসেছো? করো না, তুমি যতটা না ডান্স তার থেকে বেশি। তুমি খুব তাড়াতাড়ি জেগেছিলে আমাদের। গিয়ে দরজা খুলে দেখি বসন্ত এসে গেছে। ঋষি দাস, কল্পনা দাস, অঙ্গিরা মুখার্জি, রশ্মি রয়, পুরবী দে, ঐশিকা মাইতি, অনুষ্কা নস্কর,
ঋষিত দাস, সম্প্রীতি সামল, শ্রাবণী সামন্ত, মেঘমল্লার চক্রবর্তী, অরণ্য সাধুকান্ত, ঠিক আছে, বাহ, thank you. আপনার ছেলেকে দেখলাম না তো? পরীক্ষা দিতে গেছে ও, বলছি, সেটা হাওড়ায় একটা ড্রিম প্রজেক্ট চলছে, ড্যান্সের ড্রিম প্রজেক্ট। সেখানে স্যারকে পেয়েছি, উনি ড্যান্স ড্রামায় যথেষ্ট খ্যাতি লাভ করেছে সারা ইন্ডিয়া জুড়ে। আমরা তার কাছেই যাচ্ছি। স্যার, নিজের মুখে আপনার নামটা কি জানছি? আমার নাম কুশল ভট্টাচার্য, আমি কত্থক ডান্সার। আজকে এখানে এসেছি বন্যীদের আমন্ত্রণে। এই যে বিশাল যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে কিছুই না, একটু সহযোগিতা করতে। এই যে ছোট ছোট ছেলেপুলেরা নাচ করছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তার বিচারকের যে আসন, সেই আসনে আমাকে আজকে আহ্বান করা হয়েছে, মানে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব নেওয়ার জন্য আমি এসেছি। ভালো লাগছে, যদিও আমার সাবজেক্ট কত্থক, কিন্তু আমার সাথে আরও আছেন সবাই, অদিতি আছেন বান্টি, এনারা সবাই আজকে এখানে বিচারকের আসনে আছেন। তারাও তাদের সেগমেন্টে খুবই নামকরা এবং প্রথিত দশা। সেইখান থেকে আজকে খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে এসে এত ছোট ছোট ট্যালেন্টেড ছেলেপুলেরা তাদের ট্যালেন্টকে দেখাচ্ছে, যে সত্যি কখনো কখনো মনে হচ্ছে এটা খুব শক্ত হয়ে পড়ছে তাদেরকে মার্কস দেওয়া। তা কে একটু বেশি হচ্ছে, কে একটু কম করছে, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। যে স্যার, আমি একটি ব্যক্তিগত প্রশ্ন করছি। একদম। স্যার, আপনি কত বছর বয়স থেকে ড্যান্সের সঙ্গে যুক্ত? দেখুন, আমার নাচের যে সময়কাল সেটা অনেক বছর। কারণ আমার যখন 5 বছর কি 4.5 বছর, আমি শুনেছিলাম যে আমার ঠাকুমা খুব নাচের প্রতি ইন্টারেস্টেড ছিল এবং দেখেছিল আমি নাকি গান চললে নাচ করি। তখন আমার ঠাকুমা আমাকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেয় বাবাকে বলে। এবং আমি আজও যে ঘুঙুর পরি, সেই ঘুঙুরের মধ্যে যে বলগুলো থাকে সেগুলোও কিন্তু ঠাকুমার কিনে দেওয়া প্রথম সেই ঘুঙুরের মধ্যে আছে। অর্থাৎ আমার নাচের শুরু হওয়ার প্ল্যাটফর্মই হচ্ছে আমার ঠাকুমা। তিনি আজ নেই, বাট তিনি কোথাও দেখছেন যে তিনি অপাত্রে তার জায়গাটা করেননি। আর আমার এই যে নাচের সমস্ত কিছু যা ভাবে এগিয়েছে, আজ আমার বাবা যদি আমাকে সাথ না দিতেন আমি হয়তো জায়গাটায় পেতাম না। আমি কলকাতার তামাম গুরুদের কাছ থেকে শিখেছি, গুরু বন্দনা সেনের কাছ থেকে শিখেছি, ছোটদির কাছ থেকে শিখেছি, মানে সুচন্দা ব্যানার্জি, আমি দুর্গা আরিয়ার কাছ থেকে তালিম নিয়েছি, আমি গুরু অসীম বন্দ্যোপাধ্যায়ের ভট্টাচার্যের কাছ থেকে তালিম নিয়েছি, আমি পণ্ডিত বিরজু মহারাজের ওয়ার্কশপও করেছি। আমি তার ডিরেক্ট ছাত্র নই, কিন্তু আমি ওয়ার্কশপের মাধ্যমেও তার কাছ থেকে শিখেছি। তো এই যে জায়গাগুলোতে নিয়ে যাওয়া, সেটা আমার বাবা যদি না থাকতেন কৃষ্ণকমল ভট্টাচার্য, তাহলে হয়তো আজকে আমি যেটুকু করতে পারছি সেটুকু করতে পারতাম না, আর আমার ফ্যামিলি সাপোর্ট। তো এই হচ্ছে আমার জার্নি। তো আমার এখন বলা উচিত না কত বয়স, আমার প্রায় 35-36 বছর তো হচ্ছেই আমার ডান্সের জার্নি। তো এইভাবে নাচটাকে নিয়ে এগোতে পারছি, আর সবার সহযোগিতা পাচ্ছি। আরেকটা স্যার, লাস্ট নিশ্চয়ই। আপনি ভারতে তো করেছিলেন, ভারতের বাইরে কোথাও করেছেন? ভারতের বাইরে আমার যাওয়ার, হ্যাঁ, ভারতের বাইরে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আমি যাইনি। আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছে আমি ভারতবর্ষেই কাজ করব। ভারতবর্ষে প্রচুর জায়গায় ঘুরেছি। আমি 2007 থেকে ন্যাশনাল জাজমেন্ট করছি। হ্যাঁ, মানে ভারতবর্ষে যত বড় বড় নৃত্য প্রতিযোগিতা হয়, তাতে আমি মা কালীর কৃপায়, আমার গুরুদের আশীর্বাদে বিচারকের আসনে স্থান পাওয়ার সুযোগটুকু পেয়েছি এবং ভালো কাজ করতে পেরেছি অ্যাকর্ডিং টু দেব। তাই তারা আবার ডেকেছে। এবং এই বন্যীদের সাথেও আমার এরকমই একটা ন্যাশনাল ফেস্টিভ্যালে জাজমেন্ট করতে গিয়ে দিদি আমাকে দেখেছেন এবং আমার জাজমেন্টের ওপর দিদির বিশ্বাস হয়েছে, তাই দিদি আজকে আমাকে এখানে ডেকেছেন। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, এবং সেটা 2018-তে দিদি আমায় প্রথম দেখেন সিমলাতে, বাট আমি 2007 সাল থেকে দেহরাদুনে যাচ্ছি, সিমলাতে অন্য একটা ফেস্টিভ্যালে জাজমেন্ট করতে যাচ্ছি, মথুরা, বৃন্দাবন, পুনে, মানে ভারতবর্ষের সব প্রান্তে যত বড় বড় ফেস্টিভ্যাল, নন্দের, সাউথে, অন্ধ্রপ্রদেশ, সমস্ত জায়গাতেই জাজমেন্ট করতে যাই মা কালীর কৃপায়, গুরুদের আশীর্বাদে, আর তাদের আহ্বানে, মানে অর্গানাইজারকে আহ্বানের যাই। তার জন্য আমার কৃতজ্ঞতা তাদের প্রতি। আচ্ছা, আর একটা লাস্ট, আপনি পড়ুন প্রশ্নটা। যেটা কোশ্চেন হচ্ছে যে এখন এই
মোবাইলের যুগে এই মোবাইলের যুগে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য মানে ড্যান্সে ফিরিয়ে আনা বা অন্যান্য জায়গায় ফিরিয়ে আনার জন্য শুধু ভীষণ দরকার। নাচ নয়, যে কোনো আমার মনে হয় যে আজ আমি খুব কঠিন কথা বলছি, দুটো কথা, যে আজকাল বর্তমানে অ্যাট প্রেজেন্ট যে নাচ গান এই দুটো না পড়াশুনোর যেন মূল প্রতিবন্ধকতা হয়ে গেছে দেখলাম। মানে একটা বাচ্চা ক্লাস 3-তে উঠলো, তার মা বাবা টেনশনে পড়ে গেলেন যে আমার ছেলে মেয়ের কী হবে, কারণ ক্লাস 3, তাহলে নাচটা আগে বন্ধ হোক, গানটা আগে বন্ধ হোক। তার বদলে ওই সময়টুকু তারা মোবাইলটা ধরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই যে একটু আগে আমি একটা খবর পেলাম যে মোবাইলের ব্যাপার, আমরা গার্জেনরাই কিন্তু দায়ী। কারণ আগেকার দিনে আমরাও দুষ্টুমি করেছি, আমাদের মারা বা বাবারা কানে চড় মেরে বলেছে খেতে বস। আচ্ছা, এখনকার বাচ্চা খাচ্ছে না, তাহলে ওই টম অ্যান্ড জেরির ওই সিরিজটা দেখতে দেখতে খা, মুখে একটা চামচ, সে 1 ঘন্টার পর ঘন্টা দেখে চলেছে, ফলে সেটা এডিক্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা থেকে এসে যে কোনো তুমি বই পড়ো, তুমি গান শোনো, আর নাচ গান আঁকা এগুলো না পড়াশোনার প্রোগ্রাম হয়েছে। এই বাবুবাবুকে একটা কেটেল দাও। যে নবনীত আর এই কাপ দাও। করেছে, এখানে একটা কাপ মানে ডান্স ইয়ে। কম্পিটিশন হয়েছে। এই ডান্স আচ্ছা। কম্পিটিশনটা আমি এখন জাস্ট ছিলাম, এখানে ডান্স ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সব মিলিয়ে হয়েছে। কত বড় প্ল্যানটা এই ডান্স কম্পিটিশনটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, প্লাস এই কম্পিটিশনটা এত ভালো হয়েছে যে এখানে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যান্ডিডেটদের না, সব রকমের ক্যান্ডিডেটদের সমস্ত মানে কেউ হতাশা হয়ে যায়নি, সবাইকে সব রকম পুরস্কার দেওয়া হয়েছে। বেস্ট পারফরমেন্সের পুরস্কার, বেস্ট ডান্সিং, বেস্ট নটরাজের কস্টিউম, সব মূর্তিগুলো রকম দেওয়া হবে, আমি ঘাড়ে করে বয়ে আসবো। আপনি কত বছর দিকে কত বছর থেকে ড্যান্স প্র্যাকটিস করেন? আমি তো ক্লাস 5 যখন পড়ি তখন থেকে প্র্যাকটিস করি। আমার 2011 থেকে আমি নিজে স্কুল করি। কার কাছে আপনি প্র্যাকটিস করেছেন? আমি যখন প্র্যাকটিস জেনার কাছে করতাম, মানে উনি এখন আমি ক্লাস 5 পড়ি, তখন আমি মুন্না স্যার বলে একজন ছিলেন, ওনার কাছে আমি প্র্যাকটিস নটরাজের মূর্তি বার করো, ঝট করে বার করো। আরও অনেক টিচারের কাছে সব এখানে মানে খুব মানে সান্নিধ্য পেয়েছেন এরকম একজন বড় কেউ। আমার প্রতিটা টিচারই আমার সবাই একটা স্টেজে আসুন না। একবার মাইকটা বের করো। আর যেটা লাস্ট কোশ্চেন, যে আপনার সাথে যোগাযোগ করতে গেলে কীভাবে যোগাযোগ করতে? মাইকটা ঢুকিয়ে দিতে আপনাদের সমস্ত পার্টিসিপেন্টদের অনুরোধ করা যে একবার স্টেজে যান। গুরুদ্বারের সামনে এসে আমার কথা জিজ্ঞাসা করলে সবাই। ওকে, থ্যাংক ইউ। প্রোগ্রামে ছিলাম, তো সেই ড্যান্স প্রোগ্রামে আপনি এখানে জাজ হিসেবে ছিলেন। তো আমাদের ইন্ট্রোডাকশন একটু আপনার একটু নামটা একটু যদি বলেন। আমার নাম অদিতি সরকার, আমি একজন ট্রেন ক্লাসিক্যাল ডান্সার। আচ্ছা, আমি এটা আমার প্রথমবার, যদিও আমি অ্যাজ আ ডান্সার, আর আমি হচ্ছে যিনি অর্গানাইজ করেছেন তার একজন কাছের একজন চেনা লোক। তো নাচ নিয়ে চর্চা করি বলেই আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এই সুন্দর একটা প্রোগ্রামের কম্পিটিশনের আমি জাজ হিসেবে এসেছিলাম। আপনি কত ছোট থেকে ড্যান্স করছেন? আমি নিশ্চয়ই 2.5 বছর বয়স থেকে আমি ডান্স করছি, শুধু ক্লাসিক্যাল নয় বরং ওয়েস্টার্নও। আমি দু ধরনের, ওয়েস্টার্ন ইস্টার্ন বোথ ডান্স আমি দুটোই করি। আচ্ছা, মোটামুটি কাদের সান্নিধ্যে আপনি এসেছেন? আমি সত্যি বলতে আমি ছোট থেকে সুরসুধা বলে ডান্সের সংস্থা করি, তাতে নাচ শিখতাম। আর তারপরে লকডাউনে যেহেতু অনেক প্রবলেমস হয়, তো আমাদের গ্রুপ নিজে আলাদা একটা শিল্পী সত্তা বলে ডান্স আমাদের ক্লাস তৈরি করা হয়, যেখানে আমাদের ম্যাম আর আমরা সবাই মিলে ওই ডান্স ক্লাসেতেই আমি ডান্স শিখি। আর ইনফ্যাক্ট আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেটা নিয়ে তো সেই নামটা কি একটু বলেন? দেবদাসী। আচ্ছা, দেবদাসী অদিতি বলে সার্চ করলেই আমার অ্যাকাউন্ট পাঠাবো। খুব রিসেন্ট, ওটা খুব বেশি সাবস্ক্রাইবার নেই, খুব বেশি অত হয় না। তো সেই তো মেন ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেটা শুনলাম আজকে, যে আপনি শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরেও আপনি অনেক জায়গায় ড্যান্স করেছেন বা ডান্স না, সেটা বরং সেটা হয়তো আমি জানি না, বাট আমি বাইরে কোনোদিন যাইনি। আমার যাওয়ার কথা দীঘায়, আচ্ছা, কিন্তু সেটাও এখনো শিওর নয়। আমি এখনো অতটাও অত অ্যাচিভ করতে পারিনি। আচ্ছা। আর যিনি আমি যাদের সাথে বসেছিলাম জাজমেন্টে, স্যার কুশল স্যার, তার পাশে তো আমি নিতান্তই একটা ছোট একটা মানুষ। এটা করতে পেরে আমি খুব খুশি হয়েছি। আপনি কি ডান্স স্কুল চালান বা ওরকম? না, আমার কোনো ডান্স স্কুল নেই। ভবিষ্যতে ইচ্ছা আছে ছোটদেরকে নাচ শেখানোর। ভগবানের দয়া যদি পারি একটা নতুন নিশ্চয়ই খুলবো। আচ্ছা, আপনি